আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম রান্না করতে। আজকে অনেক কিছু রান্না করতে হবে, তাই খুব সকালেই চলে আসলাম রান্নাঘরে। বাসায় আসবে মেহমান। মেহমান বলতে এটা আমার আম্মুরা আসবে, আম্মু, ভাইয়া, ভাবি, রাহিল। তো ওরা দুপুরে আমার বাসায় খাবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আসলাম। আগে রান্না বান্না শেষ করব, যেহেতু এখন অনেক গরম। তাই হালকা কিছু রান্না করব, খুব ভারী কিছু রান্না করব না। ভাইয়া গতকাল রাতেই আমাকে মেসেজ করে বলে দিয়েছিল যে যাতে করে আমি বেশি আইটেম না করি, সেজন্যই আর কি যতটুকু সম্ভব গরমের কথা মাথায় রেখে যতটুকু সম্ভব ততটুকুই চেষ্টা করেছি রান্না করার। তো এখানে গরুর মাংস, আর ওটা ছিল কিন্তু তেলাপিয়া মাছ। গতকাল রাতে সাইফি বাবা নিয়ে আসছে বাজার থেকে, গতকাল বিকেলেই বাজার করেছে। তো গরুর মাংসটা রাতে আমি কেটে ধুয়ে বেছে সুন্দর করে সব ধরনের মশলা মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই কাজটা আমি কখন করি, যখন দেখা যায় মেহমান আসবে, আগের দিন এই প্রিপারেশনগুলো আমি নিয়ে রাখি। তাতে করে সকালবেলা বেশি ঝামেলা পোহাতে হয় না। আমারও খুব সহজ হয়ে যায় কাজ করতে। তো গতকাল রাতে গরুর মাংসের মধ্যে আমি সব ধরনের মশলা, শুধুমাত্র পেঁয়াজ বাদে সব ধরনের মশলাগুলো আমি মেখে সরিষার তেল দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন শুধু বের করে একটু নর্মাল করে দিয়ে দিব চুলোতে। তবে তার আগে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজটা আমি একটু বেরেস্তা করে দিলে দেখা যাবে যে ভালো একটা ফ্লেভার আসবে মাংস থেকে। তো পেঁয়াজ আর এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে দিয়ে দিলাম গরু মাংসটা। এখানে প্রায় 2-2.5 কেজির মতো গরু মাংস আছে। আমি সবটাই সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম। এতে করে কি হবে, গরু মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর যে মশলাটা সেটা খুব ভালো করে মাংসের ভিতরে চলে যাবে। আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো মনে হয় যে ভালোই হবে। যাই হোক, এখানে আমি প্রথমে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, যেহেতু এটা রেডি করা ছিল। আর ওই পাশে দিয়ে দিয়েছি ডাল। তো এই দুইটা হতে হতে বাকি সব রান্না প্রিপারেশন আমি নিয়ে ফেলবো, মানে সব কিছু রেডি করে ফেলতে পারবো। মাংসটা ঢালার সময় একটু নিচে পড়ে গিয়েছিল, সেটা আগে পরিষ্কার করে নিলাম। আর এই মরিচগুলো কিন্তু আমার গাছের মরিচ পেকে গিয়েছিল গাছে থাকা অবস্থাতেই। তো চিন্তা করলাম এই মরিচগুলো আস্তই আমি দিয়ে দিব। তাতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। খেতে না, আসলে দেখতেও ভালো লাগবে। শুধু খেতে যে ভালো হবে সেটাও না, দেখারও একটা বিষয় থাকে কিন্তু যে কোনো একটা জিনিস রান্না করার ক্ষেত্রে। তো এই যে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যে পানিটা মাংস থেকে বের হয়েছে সেটা দিয়েই আমি এখন ভালো করে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়াটা। খুব বেশি ঝাল করব না, খুব বেশি মানে কম ঝালও দিব না, মোটামুটি ভালোই একটু ঝাল করব। আমার ভাইয়া একটু ঝাল পছন্দ করে, দেখা যাবে এরপরেও কাঁচামরিচ খাবে ভাতের সাথে। তো এদিকে মাংসটা প্রায় অনেকক্ষণ যাবত আমি কষিয়ে নিচ্ছি। এখন একটু হালকা গরম পানি দিয়ে আরও একবার কষিয়ে নিব। বেশিক্ষণ কষাতে হবে না, যেহেতু আমি গতকাল রাতেই মাংসটা ভালো করে মেখে রেখেছিলাম, যার কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর অনেকটা তেল বের হয়েছে। আর আমি মাংসটা কিন্তু একটু সরিষা তেল দিয়ে রান্না করেছি। সরিষা তেল পরিমাণটা একটু বেশি ছিল, সাদা তেলটাও দিয়েছি কিন্তু সরিষা তেলের পরিমাণটা একটু বেশিই ছিল। এখন আবার দিয়ে দিলাম একটু গরম পানি। এখন আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে হয়তো বা প্রেশার কুকারে দিয়ে দিব, যেহেতু আমার বাসায় সিলিন্ডার, প্রেশার কুকারে দিতেই হবে, না হলে একটু সময় লেগে যাবে রান্না করতে। 2-1টা সিটি দিয়ে হয়তো বা নামিয়ে নিব, বেশিক্ষণ সময় লাগবে না। তো যাই হোক, এদিকে মাংসটা কষানো হতে থাকবে, আর ওদিকে আমি মাংস হতে হতে সব কাজগুলো গুছিয়ে নেব। আমি রান্না করব গরুর মাংস, মুরগির মাংস, আর হচ্ছে তেলাপিয়া মাছ। সাইফি বাবা তেলাপিয়া মাছ এনেছিল, একটা মাছ প্রায় 1 কেজি 600 গ্রামের মতো বললো। মাছটা বেশ বড়, যদিও কেটে এনেছে, তারপরও বোঝা যাচ্ছে যে মাছটা ঠিক কত বড়। তো আম্মু আমাকে ফোন দিয়ে বললো বেশি ঝামেলা করতে না। তো যে কয়জন মানুষ আমি ঠিক সেই কয় পিস মাছ নিয়ে নিয়েছি। এর বাড়তি কোনো মাছ আমি নেইনি। গরুর মাংসটা সবাই পছন্দ করে, যার কারণে গরুর মাংসটা একটু বেশি করে রান্না করেছি। তো এইদিকে আমার গরুর মাংস কিন্তু রান্না হয়ে গেছে। গরুর মাংসটা নামিয়ে আমি এখন একটু গরুর মাংসের মধ্যে ফোড়ন দিয়ে দিব। আমার ভাবিকে দেখি প্রায় গরুর মাংসের মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা করে উপর দিয়ে দিয়ে দেয়, হয়তো বা ফ্লেভারের জন্য। তো আমিও আজকে সেভাবেই রান্না করেছি, সেটা আর দেখাইনি। মাঝখানে আমার ফোনটা আমার ছেলে নিয়ে যায়, অনেকক্ষণ যাবৎ চেষ্টা করে অ্যাট লাস্ট তার হাত থেকে ফোনটা মানে আমি আনতে পেরেছি। তো এর মধ্যে অনেক কাজ করে ফেলেছি, মাছগুলো ভেজে ফেলেছি। আমার আম্মু আবার তেলাপিয়া মাছ খায় না, তার জন্য একটা টাটকিনি মাছ আমি আলাদা করে নিয়ে নিয়েছি। দেখা যাবে সবাই মাছ খাবে, আম্মু খাবে না, বিষয়টা দেখতে ভালোও লাগবে না। তো আম্মুর জন্য শুধুমাত্র একটা টাটকিনি মাছ নিয়েছি। তো মাছগুলো কিন্তু ভালো করে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, কারণ ওই যে বললাম আমার বাসায় সবাই কিন্তু খুব মানে কড়া ভাজি মাছটা খায়, তারা হালকা ভাজি মাছটা খেতে পারে না।
তো সবার কথা চিন্তা করেই, আমি নিজেও পারি না, সবার কথা চিন্তা করি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখন সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এত ভালো করে কষিয়েছি মশলাটা যাতে করে কোনো মশলার গন্ধটা না আসে। আর আমার ভাইয়া খাওয়ার বিষয় নিয়ে একটু খুঁতখুঁতে, তার খাওয়া ভালো না লাগলে সে ওই জিনিসটা খেতে চায় না আসলে। তো ভাইয়ার জন্য আসলে খুব ভয় লাগছিল। দেখা যায় বাসায় কিছু রান্না হলে ভাইয়ার ভয়ে ভয়ে রান্না হয়, কিছু বলবে না কিন্তু ওই জিনিসটা খাবে না মুখে তার ভালো না লাগলে। তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমি ভিডিওটা এডিট এখন করছি, মানে অলরেডি বাসায় গেস্ট এসে চলেও গেছে, এখন ভিডিওটা এডিট করছি। তো মাশাল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করেছিল আমার মাছ রান্নাটা। শুধুমাত্র একটা টমেটো দিয়েছিলাম, কিন্তু তারপর আমি অনেকটা সময় কষিয়েছি টমেটোটা দেওয়ার পরেও। এখন মাছটা দিয়ে দেওয়ার পরে প্রায় ঝোলটা টেনে আসছে, এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম আর একটু সময় রেখেই নামিয়ে ফেলবো, যেন উপরে তেলটা ভেসে ওঠে, সেই অবস্থায় আমি নামিয়ে নিব। তো বাকি রান্নাগুলো আর দেখাচ্ছি না, কারণ অনেকটা সময় লেগে যাবে, মানে অনেকটা বড় হয়ে যাবে। তো এখানে আমি তেলাপিয়া মাছটা রান্না হয়ে গেছে, মুরগি রান্না হয়ে গেছে, সব কিছুই মোটামুটি রান্না শেষ। এখন ভাত বসিয়ে দিয়েছি আর এই সাইডে পোলাও রান্না হয়ে গেছে, পাশেই রেখে দিয়েছি। মোটামুটি সব কাজ শেষ, এখন আমি গোসলে চলে যাব, আম্মুরাও প্রায় কাছাকাছি চলে আসছে। এটা হচ্ছে মুরগি রান্না, খুব অল্প ঝাল দিয়ে রান্না করেছি। এখানে মাছ রান্না করেছি, যেহেতু রাহিল খাবে না তো একটু মোটামুটি ঝাল দিয়েছি, ভাইয়া একটু ঝাল পছন্দ করে। করেছি পাতলা ডাল, ডালের পাতিলটা মুছতে ভুলে গেছি। আর এখানে হচ্ছে গরুর মাংস, ওই যে বললাম গরুর মাংসে ফোড়ন দিয়েছি সেটাই, আর অনেকটা তেল বের হয়ে আসছে। যাই হোক মাশাল্লাহ রান্না অনেক মজা হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছে। তো এই যে আমার রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে, একদম রেডি আমি, মানে এখন মেহমান আসলেই আমি সবাইকে খাবার দিয়ে দিব, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে বাসার পাশে আমাদের ছোট্ট একটা পার্ক হয়েছে, মানে আমার বাসার পাশে। তো আমার ভাগ্নি বলল আমি চলো ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি। তো ওদেরকে নিয়ে আসতে আসতে এত পরিমাণ গরম যে একটু তাড়াতাড়ি বের হব সেটা আর পারিনি, কারণ এত রোদে আসলে বের হওয়া যায় না বাচ্চাদেরকে নিয়ে। এই হচ্ছে আমাদের ঘরের বড় বাচ্চা, মানে তাদের সাথে সাথে, মানে রাহিল সাইফির সাথে সাথে সেও ভীষণ খুশি এখানে এসে। তো সেও সব রাইডে উঠতে চাচ্ছিল, যদিও এগুলো বাচ্চাদের, তারপরও তার মন উড়ু উড়ু করছিল সবগুলোতে ওঠার জন্য। সাইফির সাথে সে উঠেছিল। তো আমি এই জিনিসগুলো খুব মানে মজা করেছি, এই মানে মজা পেয়েছি ওর বিষয়গুলো দেখে, যে ওর ভাইয়ের সাথেও খুব মজা নিচ্ছিল, ওর খুব ভালো লাগছিল, খুব এনজয় করেছে ওরা। আসলে বাসার পাশে যেহেতু, আমি আগে কখনো যাইনি, যখন প্রথম কাজ চলছিল তখন একবার গিয়ে ঘুরে আসছি, এরপরে আর যাওয়া হয়নি। তবে খুব ভালো লেগেছে, পরিবেশটা অনেক সুন্দর। তো চিন্তা করেছি নেক্সট টাইম আবার যাব ইনশাল্লাহ। তবে বাচ্চারা খুব আনন্দ করেছে, খেলাধুলা করেছে, অনেকটা সময় ছিলাম এখানে। আমি, ভাবি আর আমার ভাগ্নি গিয়েছিলাম, ভাইয়া নামিয়ে দিয়েছে আমাদেরকে, ওরা ভিতরে আসেনি। আম্মু বাসায় ছিল, আম্মু যেহেতু গতকাল পর্যন্ত রোজা ছিল, শরীরটা একটু দুর্বল, তো আম্মু আর বের হয়নি। আর বাইরে কিন্তু মোটামুটি এখন একটু গরমের যে একটা তাপ থাকে সেটা ছিল, যদিও সন্ধ্যা হয়ে আসছে, বেশিক্ষণ থাকা যাবে না, চলে যেতে হবে। আর এখানটা সন্ধ্যার পরে অনেক মশা আসলে, তো সন্ধ্যার পরটাতে আমাদের এরিয়াতে বাহিরে থাকা যায় না, অনেকটা কষ্ট হয়ে যায়। তবে বাচ্চাদের এই আনন্দটা দেখতে খুব বেশি ভালো লাগছিল। ওরা আসলে বন্ধ ঘরে থাকতে থাকতে না ওরা কেমন খিটখিটে হয়ে যায়, ওদের সাথে দেখা যায় আমরা নিজেরা মায়েরাও খিটখিটে হয়ে যায় ওদের সাথে, কিন্তু ওদের যে সমস্যাটা বা প্রবলেমটা সেটা কিন্তু আমরা বুঝতে পারি না কিসের জন্য ওরা এরকম খিটখিটে করে। কিন্তু আসল কথা হচ্ছে আমরা ছোটোবেলায় যেরকম ঘুরে ফিরে খেলাধুলো করে সময় কাটাতে পেরেছি, সেটা কিন্তু ওরা পারে না। ওরা ঘরের মধ্যেই বন্ধ থাকে, যার কারণে ওদের মেজাজ সবসময় খিটখিটে থাকে আর সারাদিন ফোন ফোন করে। তো যাই হোক, এভাবে বাচ্চাদেরকে একটু আসলে সময় দিতে হয়, যাতে করে ওরা নিজেদের মতো করে একটু খেলাধুলা করতে পারে। তো সন্ধ্যা হয়ে গেছে, এখনই বেরিয়ে পড়বো। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই কেমন হয়েছে আমার আজকের ব্লগটা সবাই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।